নতুন বৌমার শুভেচ্ছা মা। এবার তো আপনি খুব খুশি তাই না? আপনি নতুন বৌমা চাইছিলেন, আপনার আশা পূরণ হচ্ছে। এবার নিশ্চয়ই আপনার আর কোনো অভিযোগ নেই। যাও 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 এখান থেকে। মা আমি কি করেছিলাম? আমি তো আপনাকে নিজের মা মনে করতাম, আপনার পুজো করতাম, আপনার সেবা করতাম। কিন্তু আপনি তো শুধু বৌমার বাহ্যিক সৌন্দর্যই দেখেন, তাই আমার মনের সৌন্দর্য আপনি দেখতে পাননি মা। কিন্তু এবার তো আপনার ইচ্ছে পূরণ হচ্ছে মা। আপনাকে সুন্দর বৌমার অনেক শুভেচ্ছা। কিন্তু আপনি বেশি খুশি হবেন না মা। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় মা। যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই মা। আপনাকে আপনার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে মা। ভগবানের নজর সবার উপর থাকে মা, উনি সবাইকে ন্যায় দান করেন। কিচ্ছু হবে না, কোনো শাস্তি পাবো না, কোনো শাস্তি পাবো না। আমি কিছু ভুল করিনি। সব শাশুড়িরই ইচ্ছে থাকে তার বৌমা সুন্দরী হোক। আমারও ইচ্ছে ছিল, তাতে ভুল কি? আমার বৌমা সুন্দরী, তুমি তার নখের যোগ্য নও। দুজন পাশাপাশি দাঁড়ালে সমান সমান লাগে। তোমার মতো আমার ছেলের পায়ের ধুলো মনে হয় না ওকে। বড় এলেন আমায় জ্ঞান দিতে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তো চলেই গেছি মা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার চাঁদের মতো বৌমা আপনাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে। এগোবে না, এগোবে না, তেমন কিচ্ছু হবে না। যাও না এখান থেকে, যাও 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 না, যাও 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 যাও। পুনম, পুনম, পুনম। কার সঙ্গে কথা বলছিলে? কিচ্ছু না মা, ওই একদম হঠাৎ করে হাওয়া দিল, কিছু পড়ে গেল, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম বিড়াল ছিল। ঠিক বিড়ালই ছিল তো? হ্যাঁ মা, বিড়াল ছিল। তাহলে ঠিক আছে। আসলে কি, এই সময় আত্মারা ঘুরে বেড়ায়, যেখানে সেখানে ঘুরে বেড়ায় ওরা, তাই জন্য জিজ্ঞেস করলাম আমি। ছাড়ো, আমি শুতে যাচ্ছি, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ মা, হতে পারে আমার মনের ভুল, তাও একবার বাইরে দেখিনি। যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই। ওয়েট, আপনাকে এভাবে হাত দিলে আমার ইনফেকশন হয়ে যায় যদি? তাহলে না 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 না, আমার নতুন বউ এরকম করতেই পারে না। রুচিতার থেকে বেশি সুন্দর আর ভালো, ও আমাকে সম্মান করবে আর বিয়ের পর আমার সব কথা শুনবে। আমি আমার নতুন বউকে খুব ভালোবাসবো। আমার আর আমার নিহারের জন্য নতুন বউ হলো বেস্ট। এই ঋতিকা বেস্ট বেস্ট।
মা তুমি এখন এখানে? এই পুনম, ওই 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 বিড়াল আমিও দেখেছি। বিড়াল? হ্যাঁ, ওই যে তুমি যে বিড়ালটা দেখেছিলে সেটা আমিও দেখেছি, আর ভীষণ ভয়ানক ছিল। ওই যে ওদিকে, ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। মনে হচ্ছে চলে গেছে। মা চলো ভিতরে চলো, বিড়ালটা আবার আমাদের উপর হামলা না করে। চলো। হ্যাঁ, রচিতা, আমার এরকম কেন মনে হলো যে রুচিতা এখান থেকে গেল? সত্যি কি রুচিতা এখানে ছিল, না আমার কিছু ভুল হলো? এখন আমরা গিয়ে না চট করে শুয়ে পড়বো। আজকে ঠাকুরমশাই আসলেন না তো, তাই আমি ওনাকে কাল ডেকেছি। আর ঠাকুরমশাই বলে দিয়েছেন যার নামে পুজো হবে তাকে নিজে হাতে 100টা লাড্ডু করে দিতে হবে, সেটাই ভোগ দেওয়া হবে। তাহলে যাও এখন গিয়ে নিজের সুন্দরী বৌমাকে বলো যে একটু সাজগোজ থেকে মুখটা তুলে একটু পুজো পাঠের দিকেও মন দিতে। এখন সকালের ভোগের জন্য প্রসাদ তৈরি করতে হবে, তাই ওকে রাত জেগে লাড্ডু বানাতে হবে। মা তুমি এই কথাটা আমাকে একটু আগে বলতে পারলে না? এখন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। কিছুদিন বেলাতে তুমি কতবার সারা রাত জাগিয়ে কত কিছু কাজ করিয়েছো, কি না করিয়েছো তুমি। কখনো লাড্ডু, কখনো ভোগ, কখনো অন্য কোনো কাজ। নিজে নতুন বৌমাকে ভয় পাও নাকি? আর ও মোটেও ঘুমোচ্ছে না। একটু আগে আমি ওকে ঘুরে বেড়াতে দেখেছি। যাও ওর ঘরে গিয়ে দেখো। আমি কেন ভয় পেতে যাব ওকে? তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি আমি ওকে বলে আসছি যে পুজোর জন্য 100টা লাড্ডু বানাতে হবে সারা রাত জেগে। হোয়াট? লাড্ডু? হ্যাঁ মা, লাড্ডু বানাতে হবে। ওই মা আমাকে বললেন, তাই আমি তাড়াহুড়ো করে এলাম বলতে। এটা বলাটা খুব জরুরি। বেশি বানাতে হবে না মা, 100টা, ব্যাস 100টা লাড্ডু বানাতে হবে। 100 লাড্ডু? 100 লাড্ডু বানাতে হবে, কিন্তু সেটা কোনো মুশকিল কাজ নয়। তুমি ঝটপট করে বানিয়ে নেবে, তুমি বুঝতেও পারবে না। আর আমি আছি তো, আমি তোমায় হেল্প করব। ওকে ফাইন, এমনিতেও আমি ইন্ডিয়ার এই জিনিসগুলো খুব পছন্দ করি। আই ক্যান ট্রাই ইট। আমি জানতাম আমার পছন্দ ভুল হতেই পারে না। এই হলো বেসন। আমাদের বেসনের লাড্ডু বানাতে হবে। নাও ধরো। এর জন্য আমাদের সবার আগে বেসনকে ভাজতে হবে, ঠিক আছে? কিন্তু আন্টি, আপনাদের কাছে তো ইলেকট্রিক গ্যাস নেই, আর এই গ্যাস আমি জ্বালাতেই পারি আরে না। আমি তো আছি মা। ও, এবার কি করতে হবে? এবার বেসনটাকে ভাজতে হবে। তার জন্য আমাদের চাই কড়াই। ও মাই গড আন্টি, এটা তো এক মিনিট হেভি আন্টি। আমি আছি তো, আমি তোমায় সাহায্য করব। এবার আমাদের চাই ঘি। এবার এই ঘিটা দাও। আরে এই 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 কি করছো? কত ঘি দিচ্ছ তুমি? এত ঘি লাগবে না, এটাতে একটু কম ঘি দিতে হয়। আন্টি, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি আর পারবো না। কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিচ্ছি। হয়ে গেল লাড্ডুর জন্য বেসন তৈরি। এবারে গোল গোল লাড্ডু বানাতে হবে। এইভাবে এইভাবে। ও গড আন্টি, আমি পারছি না। এই দেখো মা, এইভাবে তৈরি হবে। দেখো এইভাবে। এই আন্টি, আমি পারবো না লাড্ডু বানাতে, আমার ভীষণ টায়ার্ড লাগছে। আর দেখুন না, আমি আজকেই নেইল আর্ট করিয়েছি, আমার নেইল আর্ট খারাপ হয়ে যাবে। আর এত ঘি দেওয়া লাড্ডু কে খায় আন্টি? আন্টি, দিস ইজ ভেরি ব্যাড ফর হেলথ। হেলথের জন্য খারাপ ঠিকই, কিন্তু ভোগে দিতে হবে তো ঠাকুরকে। না আন্টি, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমার মজা লাগবে, কিন্তু এটা ভীষণ বোরিং। আমরা একটা কাজ করি না, আমরা কালকে অর্ডার করে নেব। হ্যাঁ, বাইরে থেকে অর্ডার করে নেব লাড্ডু। ওকে আন্টি, গুড নাইট, বাই। পুজো মহারানী বড় এলেন। সারা পরিশ্রম আমি করলাম আর ও ক্লান্ত হয়ে গেল, লাড্ডুটাও বানালো না।
আজকে হয় টাইম ভীষণ স্লো, নইলে আমার হাত খুবই ফাস্ট চলছে। মানে আমি তৈরি হয়ে গেলাম, ভগবানের প্রসাদের জন্য লাড্ডু বানিয়ে ফেললাম, কিন্তু এখনো 12টাই বাজলো না। বারবার রুচিতার কথা কেন মনে পড়ছে আমার? তাড়াতাড়ি লাড্ডুগুলো বানিয়ে দিই। আমার নতুন বউয়ের উপর আঙুল তোলার মাকে একটাও সুযোগ দেব না আমি, একটাও না। দিদা, মাকে এভাবে কাজ করতে দেখে আমার ভালো লাগছে না। মানে বৌমা থাকতেও শাশুড়ি মাকে কাজ করতে হবে, তাও রাত জেগে। এটা বৌমাকে মানায় না দিদা। রুচিতা, তুমি পুনমের বৌমা, তো পুনম তো আমার বৌমা, করতে দাও ওকে। হ্যাঁ, এমনিতে ভালো আমারও লাগছে না, কিন্তু কখনো কখনো হাতুড়ি না মারলে জিনিসটা বদলায় না। মা ঋত্বিকা, পুজোর সময় হয়েছে, তাড়াতাড়ি তৈরি হও। এই দেখো, আমি এই শাড়িটা এনেছি তোমার জন্য। আজকে পুজোয় তোমায় এটা পরতে হবে, সুন্দর দেখতে না? দেখো, এটার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও এনেছি আমি, সুন্দর না? ইয়া। আর মা প্লিজ, আজকে না এই শাড়িটা তুমিই পরো, অন্য কাউকে দিয়ে দিও না, ঠিক আছে? এবার আমি যাচ্ছি, তাড়াতাড়ি, ঠাকুর মশাই চলে আসবেন। মা প্রথমবার নিজের হাতে আমাকে শাড়ি দিলেন, তাও একদম সঠিক শাড়ি, কোনো খুঁত ছাড়াই। আরে यार, আমিও না কি করব, কি করে নামাবো এটাকে? এই নিহার, আপনার বোধহয় হেল্পের প্রয়োজন, আমি হেল্প করে দিই। ওকে, 1 সেকেন্ড। প্রথমে আপনাকে বোতাম, কুর্তাটা বের করতে হবে। 1 সেকেন্ড। নিহার, শুনছো? নিহার, আসলে আমি আসলে বলতে এসেছিলাম যে পুজোর জন্য ফুল আনতে হবে। হ্যাঁ বৌদি। নিহার এত তাড়াতাড়ি মুভ অন করবে এটা ভাবতে পারিনি আমি। যাকে, ভালোই হয়েছে, অন্তত আনন্দে তো আছে। নিহার, পরের বার থেকে বাটন খুলে কুর্তা পরবেন। পুনম, মা, এটা কি?
ঠাকুরমশাই আসার সময় হয়ে গেল আর তুমি এখানে শুয়ে আছো, সব কাজ বাকি পড়ে আছে এখনো। সরি সরি মা, সরি। ওই সারা রাত জেগে আমি লাড্ডু বানিয়েছি, এত ক্লান্ত হয়ে পড়েছি, এগুলো পাততে পাততে চোখ লেগে এসেছে। লাড্ডু তুমি বানিয়েছো? না না মা, আমি লাড্ডু বানিয়েছি নাকি? লাড্ডু তো রীতিকা বানাচ্ছিল, মা প্রথমবার বানাচ্ছিল মেয়েটা, তাই আমি ভাবলাম আমি একটু দেখি, আমি দেখিয়ে না দিলে ঠিক করে যদি না বানাতে পারে তো, সেই জন্য আমি খালি দেখেছি, বানাইনি। রুচিতার উপর তো কখনো নজরও রাখতে হতো না, ওকে শেখাতেও হতো না, সর্বগুণ সম্পন্না ছিল। মা, পুজো শুরু হতে চলেছে তো অমঙ্গলের কথা বলো না প্লিজ, এই মৃত মানুষের কথা বলো। ঠিক আছে, এখন চলো নিজের কাজগুলো করো, আর হ্যাঁ আবার শুয়ে পড়ো না, কাজ গোছাবে। আর আমি ঘুমোবো না, আমার ঘুম হয়ে গেছে মা, হয়ে গেছে ঘুম পুরো। ওহ মাও না খুব মাথা খারাপ করে, ঠাকুর মশাই চলে এসেছেন মনে হয়। এ কি, কেউ না? রুচিতার ভূত আবার দিনের বেলাতেও জ্বালাতন করছে না তো? পার্সেল? এতে তো আমার নাম লেখা, আমার জন্য কেউ উপহার পাঠালো নাকি? খুলে দেখি। এটা তো বাচ্চাদের পাজল, মনে হয় প্রিয়র গিফট আমার নামে চলে এসেছে। কি লেখা আছে এতে? এই পাজলটা করুন সলভ আর জিতুন সোনার নূপুর। মানে এটা সলভ করলে সোনার নূপুর? সোনার নূপুর? থ্যাংক ইউ সো মাচ ঘনশ্যাম মহারাজ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার জন্য প্রসাদের লাড্ডু বানিয়েছি, আপনি আমায় প্রসাদ দিয়ে দিয়েছেন। আমি এই পাজলটা করব সলভ আর জিতবো সোনার নূপুর। করি গিয়ে সলভ। আমি বলেছিলাম না, সোনার লোভে ও পাজলটা ঠিক সলভ করবে। খুঁজে দেখি রুচিতার ফটো। না 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 না, এটা হতে পারে না, না না না, হতে পারে না। পুনম, পুরোহিত মশাই চলে এসেছেন, কোথায় তুমি? প্রতীকের বাবা, যদি উনি এসব দেখতে পান হাজারটা প্রশ্ন করবেন, আমি কি করি?
পুনম, পুনম তুমি তুমি এখানে? আরে নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। পুজোতে লেট হয়ে যাচ্ছে। চলো চলো চলো। এসো তাড়াতাড়ি। রুচিতা সম্ভব তো মরে গেছে, তাহলে কে আছে যে এই রহস্য জানে? কে আমায় ব্ল্যাকমেল করছে? পুনম, কি হলো? তুমি তো এমন চমকালে যেন আমি তোমার কোনো চুরি ধরে ফেলেছি। না মা, ওই হঠাৎ তুমি হাতটা রাখলে তাই তাই চমকে গেছে। যাকে বাদ দাও, তোমার নতুন বৌমা রীতিকা কোথায়? মনে আছে তো? পুজোটা ওর জন্যই করা হচ্ছে। আরে মা, ও তৈরি হচ্ছে, তৈরি হয়ে এক্ষুনি আসবে। যে শাড়িটা আমি ওকে দিয়েছি না মা, ওটা পরে যখন আসবে স্বর্গের অপ্সরাদেরও ফিকে লাগবে। এই নিন, আপনার রীতিকা এসে গেছে। ও আমার দেওয়া শাড়িটা পরলো না। যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই। সরি মা, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমাকে এটা করতেই হবে।